৩০ তারিখ সন্ধেবেলা কালচারাল প্রোগ্রাম এবং খেলাধুলার কিছু ব্যবস্থা করা হয়েছিল, যেখানে আমি কোনোভাবেই অংশগ্রহণ করতে পারিনি। কারণ আমি ছিলাম প্রচণ্ড পরিমাণে অসুস্থ। আমার ঠান্ডা লেগে গেছিলো, তো আমি কোনো রিস্ক নিয়ে আর যাইনি। তো বরণের পর এখানে মাকে ভাসান দেওয়ার আয়োজন করা হচ্ছিল। তো মাকে এবার ট্রাকে তোলা হবে, কিন্তু এই কালো রডটার জন্য মাকে তুলতে খুবই কষ্ট হয়েছিল, তাও কোনোভাবে তোলা গেছিলো। এবং মাকে তোলার সাথে সাথে আমরা সবাই এই ট্রাকের মধ্যে উঠে রওনা দিয়েছিলাম ভাসানের উদ্দেশ্যে। মা এতটাই বড় ছিল যে পেছন থেকে দুজন ধরে থাকা সত্ত্বেও এখানে আমার মাকে বা আমাদেরকে ধরে থাকতে হয়েছিল, এবং আমরা এখানে খুব হুল্লোড় করতে করতে যাচ্ছিলাম। ভাসান হয়েছিল 25 তারিখ সকালবেলা। ভাসানের স্থানে এসে দেখলাম যে অলরেডি অনেক ঠাকুর এখানে উপস্থিত আছে এবং অনেক সুন্দর সুন্দর ঠাকুর। আরেকটা খুব মর্মান্তিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে কুকুরের শ্রাদ্ধ করা হচ্ছে। অবশ্যই শ্রাদ্ধটা ভালো ছিল না, কিন্তু কেউ এত ভেবে করছে জিনিসটা, সেটা দেখে ভীষণ ভালো লেগেছিল।